আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কখনো কখনো দেখি যেরকম একটা ভার্বের পর আরেকটা ভার্ব আসলে আইএনজি হয়। হ্যাঁ, যেরকম আমরা বলি উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, কিছু মনে করবেন কি? এই যে টেকিং এ কাপ অফ টি, এই যে মাইন্ড শব্দের উপর ভার্ব আসছে আইএনজি করছে। অথবা ক্লাসরুমে এসে টিচাররা বলে স্টার্ট, হ্যাঁ পরীক্ষার পূর্বে বলে স্টার্ট রাইটিং, অথবা পরীক্ষা শেষ হয়ে বলে স্টপ রাইটিং। তো এরকম কোন ভার্বগুলোর পর আরেকটা ভার্ব আসলে আইএনজি হয়? যেরকম অ্যাডমিট, অ্যাডমিট মানে স্বীকার করা, বিগিন। তারপরে ডিনাই, হ্যাঁ বিগিন মানে আরম্ভ, ডিনাই অস্বীকার করা। স্কেপ, কিপ, প্র্যাকটিস। হ্যাঁ, তাহলে যে অ্যাডমিট, বিগিন, ডিনাই, স্কেপ, কিপ, প্র্যাকটিস, তারপর রিকল, রিস্ক, অ্যাকনলেজ। হ্যাঁ, রিকল, রিস্ক, অ্যাকনলেজ, কমপ্লিট, স্টপ, ফিনিশ, স্টার্ট, অ্যাভয়েড। তো স্টপ করা, ফিনিশ করা, হ্যাঁ স্টপ, ফিনিশ, স্টার্ট, অ্যাভয়েড, কন্টিনিউ, ডিটেস্ট, টলারেট, প্রপোজ, ইমাজিন, রিকমেন্ড। এই যে শব্দগুলো দেখলাম, যে স্টপ, ফিনিশ, স্টার্ট, মানে স্টার্ট, স্টপ, ফিনিশ, কমপ্লিট, এই সকল শব্দগুলা। তারপর অ্যাভয়েড, কন্টিনিউ, ডিটেস্ট, টলারেট, প্রপোজ, ইমাজিন, রিকমেন্ড। তো এই ওভারঅল যেই শব্দগুলোই আমরা দেখলাম, এই সকল শব্দের পর মানে ভার্বগুলোর পর যদি আরেকটা ভার্ব আসে তখন আইএনজি করি। তাছাড়া সি শব্দটার পরেও আমরা আইএনজি করি। যেরকম আমি তাকে দেখলাম, আই সি হিম, যাইতে, গোয়িং, আই সি হিম গোয়িং। তো এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।